পারতাম আমরা, এত জীবনে গুনাহ করলাম, বউ রাইখা কত বিড়ির লাগে বেসাল পারলাম। হ্যাঁ, কথা কন না কেন? কত মেয়ের সাথে যুবকগুলা সারা রাত বইয়া বলে ফেসবুকে টিং করে। ওই গুনার কথা যদি আপনার মা জানতো, ঝাড়ু দিয়ে বাইরে পোলারে বারাসাত থেকে খেদাই দিত। বউ ঘরে রেখেছে, একাম কুকাম আমরা করি, যদি বউতে জানতো আমার ঘরে একদিনও করতো না আমার বউ। 25 থেকে 30,000 মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, জুমার নামাজ। বেলা 10টার পরে গেলে আপনার আমার মসজিদের, আমি যেখানে খুতবা জুমা দেই যেই তালায়, ওই তালায় জায়গা পাবেন না, এত ভক্ত আমার। আমি শুধু খাবার না খেয়ে খাদেমকে বলছি গাড়িতে খাবার উঠে দাও। গাড়িতে বইয়া বইয়া সাবার গাবতুলিতে খাওয়ান শুরু করছি, বাটিতে সাবার আইয়া খাওয়ান শেষ হয়েছে আমার। জানি যে আমার ভাইরা না খাই আমার লেগে বই রয়েছে। রাস্তার যে কন্ডিশন, এখন তো আলহামদুলিল্লাহ রাস্তা ভালো হয়েছে, কিন্তু আমার জানা আছে যে শহরের মধ্যে যখন যামু রাস্তা কিছু না কিছু খারাপ হইব, এটা ওই দেশের নিয়ম। ওইটা কারণ 23 বছর ওয়াজ করি আমি, তো আর আজকে 2 দিনের বক্তা না, সারা বাংলাদেশ আমার মেমোরির মধ্যে। জানি যে এই রাস্তা তো এলেঙ্গা পর্যন্ত ভালো হইব, এরপরে 3-4 কিলো যাওয়া হবে। ওরা আমার সেই কাজের শাশুড়ির গাড়িও চলবো না, ওটাও ঠিক যাইব, ওটা আমি জানি। কথা কন না কেন? হ্যাঁ গো, গাড়ি তো উঠছে, আমারটা তো নিচে, তারপরও আমারটা তো হেডটাও চলবো না, আমি জানি ইনশাল্লাহ। তারপর আল্লাহ এনেছেন, আপনারা বসে আছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ বলেন। তাহলে আমি শুধু আপনাদের খেদমত আরজ করবো, এই জমিনের মালিককে। তো কি কামটা করলো আবু বকর, এত বড় ধনী মানুষ, আমার নবীর শ্বশুর, আবার বাল্য বন্ধু, হ্যার নাম কোরআনে নাই। হযরত ওমর আমার নবীর শ্বশুর, আবার হযরত ওমর এমন ভাবে নবীর কাছে পরিচয় লাভ করছে, সারা পৃথিবী ওমরকে চেনে। কথা ঠিক না বেঠিক? যে রাস্তা দিয়ে ওমর যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না, সেই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। ওমরের নামও কোরআনে নাই। একজন গোলাম, পালক পুত্র, নাম তার জায়েদ। কি নাম? জোরে কোন, খুব প্রেম লাগায় বলেন না, আরো জোরে। যারা দাঁড়ায় আছেন তারাও কোন। কোরআন শরীফের ভিতরে 1,30,000 সাহাবীর মধ্যে কারো নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম আছে। নাম কি? জোরে কোন। কি করছিল এই ছেলেটা? কি করছিল আল্লাহর এই পাগল? কি করছিল নবীর এই কলিজার টুকরা সাহাবী? কি করছিল আপনার আমার মাথার তাজ হযরতে জায়েদ? সে তো ছিল গোলাম, আমার নবীর পালক পুত্র। শুধু একটা তাওজি কয়ে বিদায় নিব। আমার বিশ্বনবীর সন্তান হলো, মোট মেয়ে হলো 4টা, মা খাদিজার পক্ষ থেকে ছেলে হলো 2টা। 4 আর 2 কত হয়? 6টা ছেলে মেয়ে। 6টা ছেলে মেয়ের মধ্যে 2টা পোলা বালে ঘর আগেই মারা গেল। মা খাদিজা সন্তানের সুখে পাগল হয়ে গেল। পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবা মায়ের সামনে তার সন্তানের লাশ। কথা বলেন না কেন? তো মা খাদিজা সন্তানের জন্য, ছেলের জন্য পাগল হয়ে গেল। ঘুমাইতে গেলে ঘুম আসে না, বালিশে মাথা দিলে ভাল লাগে না, কোনোটাই মা খাদিজার ভাল লাগে না। ইন দি মিন টাইমে বিশ্বনবীর কাছে প্রস্তাব দিয়েই ফেললেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে 40 বছর বয়সে, আজকে আমার বয়স 60-এর কাছাকাছি। একটা কাজ করেন, কি আমার তোর পোলামাই হইব না, আমার মাসিক বন্ধ হয়ে গেছে, একটা কাজ করেন, এই বয়সে তো আমি আর ছেলে আনতে পারবো না, মেয়ে আনতে পারবো না, অথবা অন্যরাও আসছে। যখন আমার নবীর বয়স 38 বছর, নবী হয় নাই, ইন দি মিন টাইমে নবীর যদি 38 বছর বয়স হয়, নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা, তাতে আমার মা খাদিজার বয়স 60-এর কাছাকাছি। কথা কন না কেন? 60 বছর একটা মেয়ের, তার তো যেটা সন্তান হওয়ার, ধারণ করার, এটা সম্ভব না। ইন দি মিন টাইমে মা খাদিজা বললেন, আপনি একটা কাজ করেন, আমার একটা পালক পোলা এনে দেন, আমি পোলা হিসাবে তার পানমু, মাইয়া তো আছি। বাজানরে, মা খাদিজার মনের আশা পুরা করার জন্য আমার বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন একটা পোলা কিনে আনবেন। মা খাদিজার মনের আশা পুরা করার জন্য আমার নবী কাবার চত্বরে চত্বরে ঘুরে, কোথায় গেলে পাবো একটা পোলা। হঠাৎ করে আমার বিশ্বনবী বাজান কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছি, যেই জায়েদের নাম কোরআনে আমার আল্লাহ ডাক দিলেন, এই জায়েদ কাবা ঘরের সামনে দাঁড়াইয়া জমজমের কূপের থেকে বাজান, জমজম কূপ থেকে মুয়ে জামজাম, মায়ে জামজাম, জমজমের কুয়ার থেকে আল্লাহর পাগল পানি উঠাইতেছি।
মগ ভরে ভরে পানি উঠাইয়া কলস ভরতাছে, মালিকের বাড়িতে নিয়ে খাওয়াবে। জায়েদ একটা বারু মেওয়াজের বাড়ির গোলাম। যখনই পানিগুলা তুলতাছে, বিশ্বনবীর চোখটা জায়েদের চোখের সাথে মিলে গেছে। নবীর চোখটা যখন জায়েদের চোখের সাথে চার চোখের মিলন হইছে, আমার নবী জিজ্ঞেস করেছে, ইয়া সাবি মা ইসমুক, ও বালক তোমার নাম কি? জায়েদ বলে ফেলেছে, আমার নাম জায়েদ ইবনে হারেসা। কি নাম? বিশ্বনবী বললেন, তোমার নাম জায়েদ ইবনে হারেসা? নাম। বাড়ি কই? আমার বাড়ি ইয়ামানে। এই দেশে কি চাও? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে আপনার বাবার কবর আযাব মাফ হইব না? জুমার পরে আসরের পরে ডাইরেক্ট দোয়া কবুল হয়, সেই টাইমে আপনি ওয়াজ শুনতেছেন আমার মওলা মাফ করবে না কেন? এমন কোনো কাম করি নাই, মানুষের মাথায় বাড়ি দিয়ে সম্পদ করি নাই, মানুষের খুন করি নাই, আমার আল্লাহর সাথে শিরক করি নাই, মা বাপের জীবনে খুন করি নাই, মায়ের হক নষ্ট করি নাই, বিবির হক নষ্ট করি নাই। যখন এই গরমের ভিতরে বসে আছি, আমার আল্লাহ মাফ না করে দেশকে ছেড়ে দিবে না। কথা ঠিক না ঠিক? আর এমন নবীর উম্মত আমরা, এত জীবনে গুনাহ করলাম, বউ রাইকা কত বিড়ির লাগে বেসাল পারলাম। হ্যাঁ, কথা কন না কেন? কত মেয়ের সাথে যুবকগুলা সারা রাত বইয়া বলে ফেসবুকে টিচিং করে। ওই গুনার কথা যদি আপনার মায়ে জানতো, ঝাড়ু দিয়ে বাইরে পোলারে বারাসাত থেকে খেদাই দিত। বউ ঘরে রেখেছে, একাম কুকাম আমরা করি, যদি বউতে জানতো, আমার ঘরে একদিনও করতো না আমার বউ। এত অপরাধ আমার আল্লাহ গোপন রাখছে, কারো কাছে কইয়ে দেয় নাই। যদি আপনার এলাকার চেয়ারম্যানে জানতো, এই হুজুরে জানতো, মুরব্বী মানুষ, এ যে কইতো, বৌমা তোমার স্বামী তো আমার ছাত্র, ও যা করে তোমার ঘরে থইয়া, এটা বিশেষ করা যায় না। এই হুজুরের পেটেও থাকতো না, আমার পেটেও থাকতো না। আল্লাহ হাজার হাজার টন গুনাহ বাবা গোপন রাখছে, কারো কাছে কইয়ে দেয়। বলে দিলে চেয়ারম্যানগিরি থাকতো না, প্রধানমন্ত্রী এক সেকেন্ডও থাকতে পারতো না জনগণের আন্দোলনের চোটে, স্বরাষ্ট্রমন্ত্রী একদিনও থাকতে পারতো না। এত গুনাহের কথা যখন আল্লাহ গোপন রাখছে, এই গরমের ভিতরে যারা বসে আছেন জুমার দিনে, আমার মন বলে আজকে চোখের পানির খাতিরে গোপনে আল্লাহ আজকে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আমার গাড়ি ঢুকতে পারে না, মারহাবা বলেন। এ যুবক ভাই, আমি আমার মা বোনদের জন্য রাস্তাঘাটে আমি গাড়িতে আসতে পারি না, এত পরিমাণ আমার মায়েরা আসছে। তাহলে বোঝা গেল আমার মায়ের এত কষ্ট করে মাহফিলে আসছে, বোঝা যাচ্ছে আমার মারাও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। ও মা, কে কোথায় বসে আছেন, আজকে হয়তো তৃপ্তি মিটবে না, আবার একদিন এসে তৃপ্তি মিটবে ইনশাল্লাহ। শুধু একটু টাচ দিয়ে দেওয়া যায়। আল্লাহ যখন এত গুনাহ গোপন রাখছে, আমার আল্লাহ গোপনে আজকে যুবক তোরে মাফ করে দেবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ইনশাল্লাহ। বলো বাজান রে, এবার দিলটা নরম করে কাঁদবা, আরিফুলের জন্য, তার ভাইয়ের জন্য, মায়ের জন্য দোয়া করবা। এ যুবক ভাইরা রে, মাত্র 14 বছরের পোলা জায়েদ, তার নাম যদি কোরআনে আসতে পারে, তোর নামটা কেন জান্নাতের খাতায় উঠবে না? ও বাজান জায়েদ বিশ্বনবীরে বলে, আপনার নাম কি? আবু বকর সাথে আছে, এই কথা বলবেন না। আবু বকর নবীর পিছনে চিনা জাগের মতো লাগিয়ে থাকতো, দুই বন্ধু। আবু বকর বললেন, তুমি চিনো না? এই হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন আমার নবী নবী হয় নাই, নবী হবে আরো 3-4 বছর পরে। মারহাবা বলেন। নবীর তখন 37 কি 38 বছর বয়স, আর মা খাদিজার বয়স তখন 60-এর কাছাকাছি। হঠাৎ করে বললেন, আপনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নাম? ও, আপনার কথা আমি শুনছি, আপনার চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা লাগে না। আমার নবীর এক একটা প্রশংসা করব, আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? জায়েদ বলতেছে, আমি শুনছি আমার কফিলের মুখে, মনিবের মুখে, আপনার চেহারার দিকে তাকাইলে যে কোনো মানুষের চোখের জ্যোতি বাড়িয়ে যায়। আমি আমার মালিকের মুখে শুনছি, আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে থাকেন কোনো বাতি লাগে না। আমি শুনছি আপনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে আতরের ঘেরান আসে। ও আমার টাঙ্গাইলের ভাইরা,
আজকে 28শে অক্টোবর আমার মাওলারে আসরের নামাজের পরে দেখায়া দাও, আসরের পরে আমার মাওলারে দেখায়া দাও না যুবক ভাই। জায়েদ যদি নবীরে দেখে পাগল হইতে পারে, আমরা না দেখে কি পাগল হইতে পারি রে? জায়েদ যখন বললেন নবী, যখন জায়েদ তো জানেন আমার নবী নবী হবে, শুধু জায়েদ জানি এমন একটা মানুষের চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়। জায়েদ বললেন আমি আপনার একটা কথা বলি কি, আমি এই বাক্কা শহরে আসছি, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। জায়েদ বলতেছে আমি এই বাক্কা শহরে আসছি আপনার জীবনে এক নজর দেখার লাগিয়ে। যখন আপনার সাথে আজকে আমার দেখা হয়ে গেল, আপনি কি একটা কাজ করবেন, আপনার বাড়ির গোলাম আমারে আপনি বানাবেন। জায়েদের নামটা কি আপনি আপনি আসছে গো বাবা। বিশ্বনবী বলে তোমার মালিক কি তোমারে বিক্রি করবে বাবা? জায়েদ বললেন আমার মালিক আমারে বিক্রি যদি করে আপনি আমারে কিনে নিবেন। জায়েদের মালিকের কাছে যখন বলা হইল তোমার গোলামটা বিক্রি করবা, তাফসিরের মধ্যে জায়েদের নাম কেন কোরআনে আসলো সূরা আহজাবের মধ্যে দেখবেন উলামায়ে কেরাম, এখানে 8টা কারণ আছে। জায়েদের মালিক ইবনে আওয়াজ বলে তুমি যদি আমারে 1000 টাকা দাও আমি তোমারে গোলামটা বিক্রি করে দিব। বাজান রে, জায়েদ গরুর ঘরে বসিয়া উটের ঘরে বসিয়া আমার নবীর নিয়ে গুনগুন করে বাবা কবিতা বানায়। ওই কবিতা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ ডিক্লার দিয়ে দিলেন জায়েদ রে আমি তোরে অতি তাড়াতাড়ি আমার নবীর বাড়ির মেহমান বানায় দিবা। বাজান বেশি দিন গেল না, মাত্র 15 দিনের মাথায় জায়েদকে তার মালিক বিক্রি করে দিল। আমার নবী খরিদ করিয়া যখন কাবা ঘরের সামনে আনলেন, কাবার দরজা ধরায় বললেন জায়েদ রে, সবচাইতে একটা মানুষের জন্য অভিশপ্ত জীবন হলো বন্দিশালায় থাকা। আমি তোরে কোনোদিন বন্দিতে রাখবো না, আমি তোরে আজাদ করিয়া দিলাম, তুই তোর দেশে চলিয়া যা।